এই তো সেদিন কখন পছন্দের গানগুলো প্লে হবে সে আশায় অধীর আগ্রহে রেডিও নিয়ে বসে থাকতাম আমরা। বিটিভিতে সপ্তাহে একটা সিনেমা দেখার জন্য মাতব্বরের বাড়িতে ছুটে যেতাম। সিনেমা শেষ দৃশ্য পর্যন্ত মেঝেতেই বসে থাকতাম। বিজ্ঞাপনগুলো বেশ ভালো লাগতো। প্রিয় শিল্পীর নতুন অ্যালবাম বের হওয়ার সাথে সাথেই সেই ক্যাসেটের কপিটি সংগ্রহের জন্য দোকানে যেতাম। আর এখন ফোনে হাজারো প্রিয় গান, মুভি, কন্টেন্ট কিংবা ইউটিউব থাকার পরও সেগুলো উপভোগ করার মতো তেমন একটা আগ্রহ যেন নেই আমাদের। তবে কি আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল? এই তো সেদিন কোনো বন্ধুবান্ধব সিনেমা হল থেকে সিনেমা দেখে এসে আমাদেরকে সেই কাহিনী শোনাতো। আমরা সবাই মনোযোগ দিয়ে তা শুনতাম। মনে হতো সচক্ষে সিনেমা দেখছি। আর এখন এমন বক্তা ও শ্রোতার বড়ই অভাব। তবে কি আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল? এই তো সেদিন পাবলিক ফোনে 10 টাকায় 2 মিনিট প্রিয় মানুষটির সাথে কথা বলে সম্পর্ক যতটা মজবুত থাকত, এখন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা রাত জেগে কথা বলেও সেই সম্পর্কের অবস্থা আপ অ্যান্ড ডাউন। হুট করেই ব্রেকআপ, আবারও স্টার্ট আপ, একটুতেই কান্নাকাটি, কথায় কথায় ঝগড়াঝাঁটি, ব্লেড দিয়ে কাটাকাটি, আরও কত ধরনের টি-20 নাটক। তবে কি আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল? এই তো সেদিন ভালোবাসার মানুষটিকে একটি চিঠি দেওয়ার জন্য মানুষ কতই না কৌশল অবলম্বন করত। ছোট বাচ্চাদের চকলেট, বিস্কিট দিয়ে তাদেরকে অস্থায়ী পিয়ন হিসাবে নিয়োগ, প্রেমিকার বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে, ইটের নিচে, জানালার পাশে চিঠি লুকিয়ে রাখা হতো, যেন সেটিই ছিল তাদের ভালোবাসার ইনবক্স। প্রেমিকা সুযোগ করে সেই চিঠি সেখান থেকে সরিয়ে যথাসময়ে ঠিক ওইখানেই আবার সেই রিপ্লে চিঠি রেখে আসত। আর এখন হাতে মোবাইল ফোন থাকা সত্ত্বেও কখনো কখনো প্রিয়জনের SMS আসার পরও সময় মতো সেগুলো দেখা হয় না। অনেক সময় SMS সিন করার পরও যথাসময়ে রিপ্লেটা যায় না। তবে কি আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল? এই তো সেদিন কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করলে পাড়া, মহল্লা, গ্রাম ছাড়িয়েও অনেক দূর পর্যন্ত সেই খবর যেন বাতাসে উড়িয়ে যেত। আশেপাশের 10 গ্রামের লোক তাকে দেখতে আসত। আর এখন চারদিক A+, গোল্ডেন A+-এর ছড়াছড়ি হলেও আগের মতো সেই পরিবেশটা যেন আর নেই। তবে কি আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল? এই তো সেদিন ঘন বর্ষার ভেতরে মাঠে ফুটবল খেলে গ্রামের পুকুরে সবাই মিলে লাফিয়ে লাফিয়ে লম্বা সময় ধরে গোসল করতাম। আর এখন হাতে হাতে স্মার্টফোন, যে যার মতো সময় কাটাচ্ছে। বলতে গেলে ফিজিক্যাল খেলাধুলো নেই বললেই চলে। তবে কি আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল? লেখা এই তো সেদিন, কথা ও কণ্ঠ এলিস আহমেদ। আমার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে ইনশাল্লাহ বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও মজার মজার কথা যদি আপনারা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।